অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। আজও রাজপথে কোটা আন্দোলনকারীরা, বিভিন্ন স্থানের শিক্ষার্থী, ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, রংপুরে আবু সাইদের দাফন সম্পন্ন। শিক্ষার্থীদের নিয়ে লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, মন্তব্য কাদেরের। পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত, হাই হোসেন মাতমে তাজিয়া মিছিলে মানুষের ঢল। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 2 দফা সিন্ডিকেট সভার পর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হল ছাড়ার। আতঙ্কে কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়লেও আন্দোলনকারীরা হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিবাদে বিভিন্ন স্থানে সড়কে বিক্ষোভ ও ক্যাম্পাসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে বিজিবির পাহারায় এক জরুরি সভা বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। 2 দফা বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। আবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশ অমান্য করে হলে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন অনেক শিক্ষার্থী। আমরা দেখেছি গত 2 দিনে রাষ্ট্রীয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ নিরাপদ আছি, আমরা হলগুলোতে অবস্থান করছি, কিন্তু হলগুলো থেকে আমরা সরে গেলে আমাদের উপর হামলা হতে পারে এবং পরবর্তীতে হলে সন্ত্রাসীরা অবস্থান করে আমরা যদি ক্যাম্পাসে আবারও কখনো আসি তখনও আমাদের উপর হামলা হবেই। এরকম পরিস্থিতিতে আমরা নিজেদের জীবন বাঁচাতে, নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে যাচ্ছি না, আমরা সবাই হলে থাকব। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ নয়, যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এদিকে আজও দেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারপন্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দাবি আদায়ে বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। অন্যদিকে কয়েকটি স্থানে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন আহত হন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবস্থান করে কোটা সংস্কার কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, নবীনগর চন্দ্রা মহাসড়ক, ঢাকা বরিশাল মহাসড়ক সহ খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত শিক্ষার্থীদের জন্য গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। দর্শক, শিক্ষার্থীদের বিক্ষোভে অচল প্রায় নারায়ণগঞ্জ। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, আমরা শিক্ষার্থীদের বিক্ষোভ দেখলাম, তো শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য কি আছে এবং সেই সাথে জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কি ধরনের ভূমিকা পালন করছেন সেখানে।
থেকে নারায়ণগঞ্জ শিল্পনগরের নারায়ণগঞ্জ স্থবির হয়ে গেছে আসলে কোঠা আন্দোলনকারীদের এই আন্দোলনের কারণে। আমরা সকাল 11টা থেকে যে 3টা পয়েন্টে মূলত তাদের আন্দোলন শুরু হয়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কাঁচপুর এবং চিটাং রোড এলাকা, সাইনবোর্ডের জালকুড়ি এলাকা এবং নারায়ণগঞ্জ শহরে যে চাষার এলাকায় মূলত তারা প্রেস ক্লাবের সামনে জমায়েত হতে থাকে। প্রেস ক্লাবে জমায়েত হওয়ার পর ছাত্ররা এবং বিভিন্ন শ্রেণী পেপার ছাত্ররা একত্রিত হয়ে তারা আসলে মূলত আন্দোলন শুরু করে এবং সকাল থেকে তারা আবার স্লোগানে মুখর হয়ে যায় এবং তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। আমরা কিছুক্ষণ তাদের মিছিল করতে দেখি এবং তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে গাড়িগুলো থেমে আছে, আসলে তারা তাদের দাবির জন্য তারা গাড়িগুলোর উপরে উঠে তারা স্লোগান দিচ্ছে এবং তারা কোনোভাবেই তাদের দাবির পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের দাবি না হওয়া পূরণ হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে এমনটা আমরা জানিয়েছি। এবং একটা পুলিশের গাড়ি আটকে রেখেছে সকাল থেকে, এখন পর্যন্ত তাকে এখান থেকে আমরা সরতে দেখিনি। ব্লকেটরা তারা বলছে যে আসলে কোনোভাবেই তাদের আন্দোলনের যে তাদের দাবি এটা পূর্ণ না হলে তারা রাস্তা ব্লক করে রাখবে। আমরা শিল্প প্রতিষ্ঠান ক্ষেত্রে যে নারায়ণগঞ্জের যে বেসিক শিল্প এলাকা আমরা দেখেছি, আসলে কর্মীরা তাদের মাঠে তাদের স্টাফ বাসগুলো বন্ধ থাকার কারণে তারা ইয়াতে যেতে পারে নাই, কর্মস্থলে যেতে পারে না, কারণ অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, প্রোডাকশনে যেতে পারছে না। পাশাপাশি সকাল থেকে আমরা আরেকটা ঘটনা ঘটছে নারায়ণগঞ্জে, সেটা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের, সাবেক এমপি এবং বিএনপির নেতৃস্থানীয় লোকজনকে আমরা দেখেছি তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। যদিও তারা ভিন্ন একটি ব্যানারে, দলীয় ব্যানারে তারা করে নাই, ভিন্ন একটি ব্যানারে তারা একটা আন্দোলন করেছে এবং তারা এই ছাত্রদের যে আন্দোলন তার পক্ষে তারা একটা সমর্থন জানিয়ে তারা তাদের একাত্মতা পোষণ করেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং সেখানে সাবেক এমপি গ্যাস উপস্থিত ছিলেন এবং এখন পর্যন্ত ছাত্ররা আপনি দেখতে পাচ্ছেন রাজ্যে গাড়ির মধ্যে পুলিশের গাড়ি রেখেছে। শুধু এটাই না, পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জে যে রেল লাইন আছে, রেল লাইনগুলো রেখে রেলের মধ্যে গুড়ি ফেলে আসলে রেলের রাস্তা বন্ধ করে রেখেছে এবং সেখান থেকে কোনোভাবেই মানুষ রেল চলতে পারছে। আমরা যেটা জানতে পেরেছি যে আসলে যে নারায়ণগঞ্জের ফতুল্লাতে রেল লাইন অবরোধ করে রাখা হয়েছে, ফতুল্লাতে রেল এসে থেমে আছে, সেটা এখনো চলতে পারছে না এবং এখন চলতে পারে না। এবং যেটা আমরা দেখতে পেলাম যে ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমরা যেটা দেখলাম যে তারা আজকের আন্দোলনের পরে আগামীকাল আগামীকাল 11টায় চাষারার এই প্রান্ত থেকে তারা আবার তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। তবে ছাত্রলীগ এখন পর্যন্ত তাদেরকে কোনো আন্দোলনে বাধা দেয়নি। আমরা যেটা দেখলাম যে আসলে তারা তাদের আন্দোলন করে যাচ্ছে, পুলিশকেও আমরা তাদের প্রতি কোনো আক্রমণাত্মক অবস্থা দেখিনি। জানমাল রক্ষার্থে আসলে পুলিশ নিজস্ব অবস্থানে রয়েছেন। আন্দোলনকারী ছাত্ররাও কোনো প্রকার ভাঙচুর কিংবা অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল নারায়ণগঞ্জ থেকে কোঠা আন্দোলনকারীদের নিয়ে সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য আমাদের জানাচ্ছেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আবু সাইদ। জানাজায় ইমামতি করেন আবু সাইদের আত্মীয় মোহাম্মদ সিয়াম মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আবু সাইদ নিহত হন। দর্শক, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়ছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আর খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, শিক্ষার্থীদের হল ছাড়ার সবশেষ কী তথ্য আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের কোনো তথ্য থাকলে আমাদের অবশ্যই জানাবেন। জি বাদশাহ, দুঃখিত আমরা সংযোগটি নিতে পারছি না। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আমরা আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। চলে আসি পরবর্তী খবরে।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ 6 জেলায় বিজিবির টহল চলছে। সকাল থেকে এসব জেলার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে টহল দেন বিজিবি সদস্যরা। এর আগে গতকাল রাত 9টায় বিজিবির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়। এছাড়া 6 জেলায় বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অবস্থান নেয়। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ সদা প্রস্তুত রয়েছে। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের উপর উস্কানিতে হামলা চালানো হয়েছে। শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা 6তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় বর্গ নিচে ফেলে দিয়েছে। এতে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, কোটা নিয়ে আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই। এই আন্দোলনকে ঘিরে লাশের রাজনীতি করছে বিএনপি জামাত। এই আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে। এ সময় জনগণের জানমাল রক্ষায় সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান সেতুমন্ত্রী। সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি সরকার নিজেরা সমাধান করতে পারত, কিন্তু পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাইতুল মোকাররমে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবালা জানাজা শেষে তিনি আরও জানান, পূর্বের মতো নাটক সাজিয়ে গতরাতে বিএনপির কেন্দ্রটি তালাবদ্ধ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনে কয়েকজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে গায়েবী জানাজার আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, পূর্বের মতো নাটক সাজিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিস তালাবদ্ধ করে রেখেছে পুলিশ। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার লাঠি সোটা রেখে দিয়ে এখানে এই মোবাইলটা সাধারণত এখান থেকে মির্জা ফখরুল আরো বলেন, ছাত্র আন্দোলন সমঝোতার মধ্য দিয়ে শেষ করতে পারত সরকার। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি জানাজা শেষে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। পবিত্র আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে শেষ হয়েছে তাজিয়া মিছিল। সকাল 10টার পর বের হওয়া এই মিছিলে অংশ নিয়েছেন শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ। কারবালার সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করতে এই মিছিলে অংশ নিয়েছে বলে জানান শিয়া সম্প্রদায়ের মানুষরা। মোশাররফ হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। কারবালার ময়দানে গিয়া গলা দিব কাটাইয়া, কারবালার
খালি পায়ে বুক চাপড়ে হাই হোসেন মাতম তুলে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শুরু হয় মিছিলটি। ইমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে কাউকে। নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে হাই হোসেন বলে শোকের মাতমে শরিক হয়েছেন। মুসলিম জাতি এবং আহলে কোরআন বহাল রাখার জন্য ইয়াজিদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, তাই ওনার স্মরণে আমরা এই তাজিয়া মিছিল আর এই মাধ্যমে। এই দিনে আমাদের মওলানা ইমাম হোসেন আলাইহিস সালাম হত্যা হয়েছে, তার প্রতি শ্রদ্ধা শোক মিছিল। আমরা হাসান হোসেনরে দেখতে চাই, এই কারণে আমরা আসি। মানে ওটা তো আর হয় না, আমাদের যা চাই আমরা তাই পাই, আর এই কারণে মান্তিমুতি পুরা হয়। এই কারণে পুরো বিশ্বে শান্তি কামনায় একই সাথে কারবালার হৃদয় বিদারক ঘটনার স্মরণকে তাজা করতেই মিছিলে অংশ নিয়েছেন বলে জানান মিছিলে অংশগ্রহণকারীরা। মাতমটা আমরা এজন্যই করি যে আমাদের দেখবেন যে কাছের কেউ মারা গেলে এক একজনের শোকের প্রকাশ এক এক রকম হয়। কেউ বুক চাপড়ে কাঁদে, কেউ হয়তো মাথা চাপড়ে, বা কেউ শোকে পাথর হয়ে যায়। তো আমরা শোকের প্রকাশে মাতমটা করি। ইমাম হোসেন আলাইহিস সালাম আজ কিছুদিন শাহাদাত বরণ করে, তো এটা আর কি ওনার প্রতীকী হিসাবে একটা শোক মিছিল করা হয়। তাজিয়া মিছিলে নিরাপত্তায় ছিল বাড়তি পুলিশ ও র্যাবের পাহারা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন আয়োজকরা। আমাদের এই ব্যাপারে বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়া বা পারিপার্শ্বিক কোনো ধরনের আমাদের উপর কোনো চাপ নেই, এবং আমরা আশা রাখি এই মিছিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে শেষ হবে সুন্দরভাবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়েই পালন করা হচ্ছে পবিত্র আশুরা। সুন্নি মুসলিমরাও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করছে দিনটি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রাম নগরীর দ্বিতীয় বৃহত্তম বাজার পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থী ও প্রতীক পরিচিতি সভা বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আবুল কাশেম সওদাগরের সভাপতিত্বে হাজী নূর নবী তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোজাহের আলম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ীদের সর্বাত্মক স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে সবাই প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রামে মাইজ ভান্ডারে গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সাধারণ সভা উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সনদ বিতরণ, সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, টিটু চৌধুরীর সভাপতিত্বে এবং আশ্রম অধ্যক্ষ লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। দর্শক, আবারও কোটা সংস্কার আন্দোলনের খবর। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই রংপুরে। সেখান থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাদশাহ, পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা যারা আছেন তারা কি হল ছাড়ছেন কিনা সেই খবর আমাদের জানাবেন। রাজ পরিস্থিতি কিন্তু শান্ত, শুনশান নিরাপত্তা ক্যাম্পাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু শান্ত অবস্থানে এখন রয়েছে। কিছুক্ষণ আগেও এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কালো ব্যাজ ধারণ করে তারা আবু সাইদ নিহতের ঘটনায় তারা বিচার দাবি করেছেন, তারা সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছেন এখানকার শিক্ষক মণ্ডলী। এখানে বাহিরেও আমরা দেখেছি তারা মানববন্ধন করেছেন। যদিও আজকে এখানে রংপুরে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। এখানে গায়েবানা জানাজার পরেও কিন্তু এখানে কোনো ছাত্র আমরা এখানে দেখিনি। ক্যাম্পাসটা এখন বারবার বলছি যে আমরা আজকে সকাল থেকে ফাঁকা হয়েছে যেহেতু হলগুলো বন্ধ। আমরা আর একটা বিষয় দেখেছি যে ছাত্র দল কিন্তু আমরা দেখেছি যে এখানে রোডে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং ছাত্রলীগও তাদের অফিসে তারা অবস্থান নিয়েছে, এমনটি তথ্য আমাদের কাছে এসেছে। এবং তারা
তারা বলছেন যে ছাত্রদল বলছেন যে আমরা কোটা আন্দোলনকারীদের পক্ষে সহযোগিতা করার জন্য এসেছি, এবং ছাত্রলীগ বলছে তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করে সেটা প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে আবু সাইদের পরিবারের যে কান্নারোল, সেখানে আমরা অনেক জায়গা থেকে শুনেছি তাদেরকে সহায়তার হাত বাড়ার জন্য অনেকে যোগাযোগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ওখানে তারা শোক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেখানে যোগাযোগ করা হয়েছে, শিক্ষক গিয়েছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা বারবার যেটা বলছেন যে আমরা কিন্তু এই ক্যাম্পাসে, যদিও ক্যাম্পাস বন্ধ, কিন্তু হলগুলো কিন্তু এখনও বন্ধ হলেও কিন্তু পাশে যে মেসগুলো রয়েছে এই মেসে কিন্তু পর্যাপ্ত ছাত্ররা কিন্তু এখনও রয়েছেন। তারা তাদের নেতারা এখানে কোনো ধরনের কোটা সংস্কার আন্দোলনের ঘোষণা দেন, যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত আছেন, এমন কথা জানিয়েছেন এখানকার যারা নেতৃত্বে রয়েছেন তারা আমাদেরকে। তবে আরও একটি বিষয় রাজ বলে রাখি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রংপুরে কিন্তু 8 উপজেলার বিশেষ করে স্কুল কলেজগুলোতে আজকেও নানান ধরনের কিন্তু মিছিল বের হয়েছিল। রংপুরেও বিভিন্ন এলাকা থেকে মিছিল আসতেছিল, কিন্তু নগরের বিভিন্ন পয়েন্টে পুলিশ তাদেরকে আটকে দিয়ে কিন্তু সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা জানতে পেরেছি যে পুলিশ বিভিন্ন কলেজে ঢুকে কিন্তু ছাত্ররা একত্রিত হয়েছিল আন্দোলন করার জন্য, সেখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। আজকে কিন্তু পুলিশ বারবার বলছেন যে কোনো ধরনের সংঘাত ছাড়াই তারা ছাত্রদের বুঝিয়ে কিন্তু সেখান থেকে সরিয়েছেন। কেউ যেন কারোর সাথে কোনো সংঘাত করতে না পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে তারা কঠোর পদক্ষেপ তারা নিয়ে রেখেছেন। যদিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বারবার তারা বলছেন যে আবু সাইদ এই প্রথম রংপুর ইতিহাসে কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম একজন সে মারা গেছে। তার ক্ষেত্রে সারা কিন্তু সব মিলে কিন্তু তারা বলছেন যে কোটা আন্দোলনকারীদের যাতে শান্ত থাকে, এবং এখানে সব মিলে কিন্তু একটু শান্ত পরিবেশ বিরাজ করছে। রাজ জি, বাদশা ওসমানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদশা ওসমানী। আর এরই সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। আজও রাজপথে কোটা আন্দোলনকারীরা, বিভিন্ন স্থানে শিক্ষার্থী ছাত্রলীগ পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, রংপুরে আবু সাইদের দাফন সম্পন্ন। শিক্ষার্থীদের নিয়ে লাশের রাজনীতি করতে চায় বিএনপি জামায়াত, মন্তব্য কাদেরের। পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিয়েছে সরকার, অভিযোগ ফখরুলের। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পবিত্র আশুরা পালিত, হাই হোসেন মাতমে তাজিয়া মিছিলে মানুষের ঢল। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।